হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। চলে আসলাম আজকে আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও টপিক হচ্ছে ইউকে তে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্টস থাকা উচিত, বা একজন স্টুডেন্ট যদি ইউকে তে তার স্টুডেন্ট ভিসায় বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চায়, তার রিকোয়ার্ড ডকুমেন্টস লিস্টটা কি হওয়া উচিত। সো প্রথমে আমি কথা বলবো ইউকে তে আসলে ইউনিভার্সিটিতে আপনারা কি কি প্রোগ্রামের উপরে অ্যাপ্লাই করতে পারবেন। আমরা প্রত্যেকেই জানি যে ইউরোপের প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই সেপ্টেম্বর ইনটেকে বা জানুয়ারি ইনটেকে ব্যাচেলার এবং মাস্টার্স এবং পিএইচডি তিনটি প্রোগ্রামে অ্যাপ্লাই করা হয়ে থাকে। সো আজকে আমি কথা বলবো ইউকের ইউনিভার্সিটি গুলোতেও ঠিক ব্যাচেলার এবং মাস্টার্স এ কি কি ডকুমেন্ট থাকা উচিত এই ব্যাপারটি নিয়ে। সো কথা না বাড়িয়ে চলুন সরাসরি ভিডিওতে চলে যাই। আর ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে, আশা করবো আপনারা ভিডিওর সাথেই থাকবেন। সো ইউকে তে স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করার জন্য প্রথম যে ডকুমেন্টটির দরকার হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, যেটা আপনি অবশ্যই অলরেডি বাংলাদেশের একজন নাগরিক, এবং তার প্রেক্ষিতে আপনাকে যে 6 মাস মেয়াদি একটি ভ্যালিড পাসপোর্ট শো করতে হবে। সো আপনার পাসপোর্ট যদি থাকে এবং আপনার পাসপোর্টের মেয়াদ যদি 6 মাসের উপরে থাকে, আপনি স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করার জন্য ইউকেতে এলিজেবল। দ্বিতীয় যে ডকুমেন্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একাডেমিক সিভি। অবশ্যই প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য আপনার একটি ইউরোপিয়ান স্টাইলের একাডেমিক সিভি থাকা জরুরি, কারণ আপনার এই সিভিটি তাদের কাছে আপনাকে রিপ্রেজেন্ট করে। সো সিভি আপনার একটি অবশ্যই থাকতে হবে। তৃতীয় যে ডকুমেন্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস বা মোটিভেশনাল লেটার। আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, আপনি কেন সেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, আপনার স্টাডি পারপাসটা কি, আপনার ফিউচার প্ল্যান কি, এই সব কিছু নির্দিষ্ট বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আপনাকে একটি এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাস তৈরি করতে হবে। চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে আপনার প্রিভিয়াস এডুকেশনাল সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্টস। সো অবশ্যই আপনি যদি ব্যাচেলারে অ্যাপ্লাই করেন তাহলে ব্যাচেলারের আগ পর্যন্ত আপনার এইচএসসি আপ টু এইচএসসি পর্যন্ত আপনার যে একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট আছে সেগুলো আপনার থাকতে হবে। এবং আপনি যদি মাস্টার্সে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার প্রিভিয়াস ব্যাচেলার ডিগ্রি পর্যন্ত আপনার মার্কশিট এবং একাডেমিক সার্টিফিকেট থাকতে হবে। পঞ্চম যে বিষয়টি নিয়ে কথা বলবো এবং একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, সেটি হচ্ছে, এটা আসলে গুরুত্বপূর্ণ এই জন্যই বলছি যে প্রত্যেকটা স্টুডেন্ট, আমি যে প্রথম 5টি ডকুমেন্টস এর কথা বললাম, এই 5টি ডকুমেন্টস মোটামুটি প্রত্যেকটা স্টুডেন্টের কাছেই থাকবে অ্যাপ্লাই করার জন্য। কিন্তু কারো যদি জব এক্সপিরিয়েন্স থেকে থাকে এবং সে যদি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চায়, জব এক্সপিরিয়েন্সটা তাকে অন্য অ্যাপ্লিকেন্টের থেকে এগিয়ে রাখবে। সো আপনি যদি অলরেডি কোথাও জব করেছেন বা অলরেডি কোথাও জব করছেন, সো আপনি যদি একটি জব পারপাসের সার্টিফিকেট দেখাইতে পারেন, লাইক জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সো সেটি আপনার জন্য অনেক বেনিফিশিয়াল হবে এবং আপনি অন্য অ্যাপ্লিকেন্টদের থেকে ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন লেটার পাওয়ার জন্য এগিয়ে থাকবেন। এবং পরের যে ডকুমেন্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রেকমেন্ডেশন লেটার। এটা একাডেমিকও হতে পারে এবং প্রফেশনাল রেকমেন্ডেশন লেটারও হতে পারে। সো আপনি যদি কোথাও কোথাও জব করেন, আপনি সেখান থেকে একটি প্রফেশনাল রেকমেন্ডেশন লেটার নিতে পারেন, এবং আপনি মাস্টার্স এর জন্য বা ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করার সময় রেকমেন্ডেশন লেটার আপনার টিচারের কাছ থেকে নিতে পারেন। সো এটিও অনেক গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট, কারণ অনেক ইউনিভার্সিটি চায় অ্যাজ এ প্রুফ হিসেবে যে আপনি অবশ্যই এর আগে বাংলাদেশে, আপনি যদি মাস্টার্স এর জন্য যান, যে আপনি ব্যাচেলর পর্যন্ত করেছেন কিনা, এবং যে ইনস্টিটিউট থেকে করেছেন সেই ইনস্টিটিউট থেকে যদি একটা আপনার কাছে ডকুমেন্ট তারা আপনাকে প্রোভাইড করে, সেটি আপনি তাদের কাছে শো করতে পারবেন, যেটি অনেক অথেন্টিক হয়। সো অনেক ইউনিভার্সিটি রেকমেন্ডেশন লেটার চায় না, আবার মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজ তারা রেকমেন্ডেশন লেটার চেয়ে থাকে। সো এটা একটি ম্যান্ডেটরি ডকুমেন্ট বলেই আমরা বিবেচনা করে থাকি অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে। সো লাস্ট যে ডকুমেন্টটি নিয়ে কথা বলবো সেটি একটি অপশনাল ডকুমেন্ট। এটা যদি আপনার থাকে, আপনি অন্য অ্যাপ্লিকেন্টের থেকে অবশ্যই এগিয়ে থাকবেন, আর যদি না থাকে কোনো সমস্যা নেই, আপনি এই ডকুমেন্টটি ছাড়াও অ্যাপ্লাই করতে পারবেন। সেটি হচ্ছে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেট। যদি আপনার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেট থেকে থাকে, এটা অবশ্যই আপনাকে অন্যান্য অ্যাপ্লিকেন্টদের কাছ থেকে বা অন্যান্য অ্যাপ্লিকেন্টদের থেকে আপনাকে এগিয়ে রাখবে। কারণটা হচ্ছে, সে ধরেন আপনি ক্লাবিং করেন, আপনি একটি ক্লাবের সাথে স্বতঃস্ফূর্তভাবে জড়িত ছিলেন, এই সার্টিফিকেটটি আপনাকে শো করবে আপনার লিডারশিপ অ্যাবিলিটি,
আপনার প্রবলেম সলভিং অ্যাবিলিটি, আপনার বিভিন্ন প্রকার প্রোগ্রাম অ্যারেঞ্জ করার অ্যাবিলিটি, যেগুলো আপনাকে ইউনিভার্সিটি লাইফে পরবর্তীতেও সেখানে পড়তে যাওয়ার পরে করতে হতে পারে। সো আপনার মধ্যে যদি এক্সট্রা কারিকুলার কোনো অ্যাক্টিভিটিস এর সার্টিফিকেট থেকে থাকে আপনার কাছে, আপনি অবশ্যই সেটি শো করতে পারেন, যেটা আপনাকে অন্যান্য অ্যাপ্লিকেন্টদের থেকে আলাদা করবে। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, এটা নিয়ে সবার একটা দ্বিধা থাকে। আসলে ইউকেতে শুধু না, বিশ্বের যে কোনো জায়গায় যদি আপনি পড়তে যান, আইএলটিএস, পিইটি, স্যাট, জিআরই, এই সার্টিফিকেট গুলো আপনাকে অবশ্যই থাকা উচিত। একজন স্টুডেন্ট হিসেবে আপনার অবশ্যই থাকা উচিত। কিন্তু ইউকেতে অনেক ইউনিভার্সিটি আছে যেখানে আপনি উইদাউট আইএলটিএস বা এমওয়াই দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন। আবার অনেক ক্ষেত্রে অনেক ইউনিভার্সিটিতে তারা একটি স্কাইপির মাধ্যমে একটা ইন্টারভিউ নিয়ে থাকে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট করার জন্য, যে আপনার কাছে একাডেমিক কোনো সার্টিফিকেট হয়তো বা নেই ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের, কিন্তু আপনি ইংলিশে কতটুকু ফ্লুয়েন্ট এটা জানার জন্য তারা একটা ইন্টারভিউর ব্যবস্থা করে থাকে। সো মোটামুটি এগুলোই হচ্ছে একজন স্টুডেন্ট যদি ইউকেতে অ্যাপ্লাই করতে চায় তার রিকোয়ার্ড ডকুমেন্টস এর লিস্ট। আমি আমার প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে ভিসা অ্যাপ্লিকেশন ডকুমেন্টস আলাদা জিনিস এবং ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য যে ডকুমেন্টস দরকার সেটা আলাদা জিনিস। সো আজকের ভিডিওতে আমার মূল উদ্দেশ্য ছিল একজন স্টুডেন্ট কিভাবে কি কি ডকুমেন্টস এর মাধ্যমে একটা ইউনিভার্সিটিতে ইউকেতে অ্যাপ্লাই করতে পারে। আর পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই চেষ্টা করব যে একজন স্টুডেন্ট তার ভিসা পাওয়ার ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে, ইউকের একটা স্টুডেন্ট ভিসা আর্ন করার জন্য তার কি কি ডকুমেন্টস দরকার হতে পারে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং যতটুকু পারেন শেয়ার করবেন। আমি অবশ্যই চেষ্টা করব প্রতি উইকে একটি করে নতুন ভিডিও নিয়ে আসতে, যেন স্টুডেন্টরা এই ভিডিওগুলোর মাধ্যমে তাদের কনফিউশন গুলো দূর হয় এবং তারা স্মুথলি অ্যাব্রোডে পড়াশোনা করার জন্য তাদের প্ল্যানিং করতে পারে। এবং অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক পথ দেখানো। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালাম।